এক গাঁয়ে থাকত এক গরিব বৃদ্ধ মহিলা, নাম আমেনা। বয়স হয়েছে, কাজ করতে পারে না ঠিক মতো। তার একমাত্র সম্বল ছিল একটা মুরগি। এই মুরগি প্রতিদিন একটা করে ডিম দিত। আমেনা সেই ডিম বিক্রি করে একটু একটু করে টাকা জমাতে থাকে। কিছুদিন পর সে আর একটা মুরগি কেনে, তারপর আবার একটা। এভাবে কয়েক বছরের মধ্যে তার ছোট একটা হাঁস মুরগির খামার হয়ে যায়। এই খামার থেকে সে অনেক ডিম ও মুরগি বিক্রি করতে থাকে। গ্রামের লোকজনও তার কাছ থেকে ডিম মুরগি কিনে খুশি হয়। আমেনা গ্রামের মানুষের ভালোবাসা পায়। সে গরিবদের সাহায্য করত আর সবার সঙ্গে ভালো ব্যবহার করত। ধীরে ধীরে সে ধনী হয়ে ওঠে। কিন্তু এই সাফল্য এক গ্রামের প্রভাবশালী লোক রশিদের সহ্য হল না। রশিদ আগে থেকেই গ্রামের সবাইকে ভয় দেখিয়ে চলত। সে ভাবল, এই গরিব মাইয়ার এত উন্নতি হয়েছে, এটা আমি সহ্য করব না। রশিদ একদিন আমেনার খামারে গিয়ে বলে, এই জমি তো সরকারি, তুই বেআইনিভাবে খামার করছিস। আসলে জমিটা আমেনা অনেক আগেই কিনে নিয়েছিল, কিন্তু রশিদ নকল কাগজ তৈরি করে দাবি করে, এই জমি আমার। তারপর রশিদ পয়সার জোরে কিছু লোক নিয়ে এসে আমেনার খামার দখল করে নেয়। পুলিশ প্রশাসনও রশিদের কথায় চলে। বৃদ্ধ আমেনা কাঁদতে থাকে, কিন্তু কেউ তার কথা শোনে না। সেই একমাত্র মুরগি দিয়ে শুরু করা স্বপ্ন যেন তার চোখের সামনে ভেঙে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না। গ্রামের কিছু ভালো মানুষ আমেনার পাশে দাঁড়ায়। তারা সবাই মিলে প্রতিবাদ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটা ছড়িয়ে দেয়। শহরের কিছু সাংবাদিক আসে, সত্যিটা বের করে। শেষ পর্যন্ত সরকারও বিষয়টা জানে। রশিদের অন্যায় প্রমাণ হয়। আমেনা আবার ফিরে পায় তার খামার।